গুড মর্নিং। গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো যে উপরের চালটা খোলা হয়েছে বাবাদের ঘরের, আর আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কাঠগুলো খুলতেছে। অনেকক্ষণ ধরেই শব্দ হচ্ছিল, সেই শব্দে ঘুম ভেঙে গেল। এখন বের হয়ে দেখি যে শাশুড়িমা কাঠ নিয়ে টানাটানি করছে। কারণ এই দেখো কাঠগুলোর কি অবস্থা, একদম পচে নষ্ট হয়ে গিয়েছে। অনেক বছরের পুরানো তো এই ঘরটা। যখন আমার বড়রা ছোট অনেক তখন তো এখানে একটা কাঠের দোতলা ছিল, ওই যে সেম যে দোতলাটা দেখতেছো ওই রকমই এখানে নাকি দোতলা ছিল, তবে একটা নয় অনেক কয়েকটা ছিল। তো ওই দোতলা ভাঙার পর এখানে এই টিনের ঘরটা দেওয়া হয়েছিল, তখন থেকেই ছিল। একদম ঠিক সময়ে শাশুড়িমা ওরা নতুন ঘর তুলে নিয়েছে, না হলে এই ঘরটা আর কিন্তু বেশি দিন চলতোই না। কাঠগুলো দেখো একটু টানলেই কিন্তু ভেঙে চলে আসতেছে, আর আবার বৃষ্টির জলও পড়তো, তো পচে গিয়েছে। আর আগে এখানে যে দোতলা ছিল ওইগুলো নাকি শাল কাঠের ছিল, তো ওই কাঠগুলো অনেক মজবুত। আর এইগুলো কি কাঠের জানি না, তবে যে সে কাঠ দিয়ে ঘর তুললে না পরে এই পরিস্থিতি হয়, বেশি দিন পর্যন্ত যায় না। বাবা ওরা যখন নতুন ঘর তোলা শুরু করলো তখনই বাবা আমাকে বলেছিল যে এই ঘরটা মিস্ত্রি দিয়ে খুলতে হবে, কিন্তু বাবা নিজেই খুললো, কারণ বাবা নিজেই মিস্ত্রি কাজ জানে। এই যে জুই পড়তে বসেছে, দেখি কি লেখে জুই। এই যে জুইয়ের হাতের লেখা, ও এখন সবে শিখতেছে লেখা। আমি মনে করি জুইয়ের হাতের লেখাটা কিন্তু মোটামুটি সুন্দর। কেন বলো? কারণ এই বয়সের বাচ্চারা অনেক সময় দেখবে লিখতে গিয়ে অনেক বাঁকা করে ফেলে। আমরাই তো যখন ছোটোবেলায় লিখতাম লাইনটা একদম আঁকা বাঁকা হয়ে যেত। এখন আমি জুইয়ের জন্য ডালিয়া বসাবো, ওকে বললাম পেঁপে নিয়ে আসো, ডালিয়াতে পেঁপে দিয়ে বানাবো আজকে। একটা বলেছি, দুইটা নিয়ে এসেছে, থাক প্রত্যেক দিন একটু করে কেটে দেওয়া যাবে। গাজর নিয়ে আসতে বলি ডালিয়াতে দেওয়ার জন্য, কিন্তু গাজরটা নাকি এখনও বের হয়নি বাজারে। আমাদের যে বাজারে, হয়তো অন্য বাজারে পাওয়া যায়, যেমন ঘোকসাডাঙ্গায় কিন্তু সব সবজি পাওয়া যায় আগের থেকেই। আজ একটু ফোড়ন দিয়েছি কালো জিরা পেলে জুই একদম খেতে চায় না, এই জন্য আমি সব একবারে বসিয়ে দিই, তেল লবণ হলুদ। তবে আজকে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ধীরে ধীরে জুই এখন ঝালটা খাওয়া শিখতেছে। তারপরে পেঁপেটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি ডাল আর ডালিয়া। তো প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম, একটু জল বেশি হয়েছিল বলে আর একটু জাল দিয়ে নিচ্ছি। ঘরটা ভাঙার পর কত যে পুরানা ভাঙাচোরা টিন বেরিয়েছে। তো এই জেঠু এসেছে টিন নিতে, আর দেখো কি অবস্থা, টিনগুলো জং লেগে একদম কি যে হয়ে গিয়েছে, এই জন্য চারিদিকেই জল পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে জুয়ের জন্য ডালিয়াটা বানিয়ে এখন ডাকতে যাচ্ছি। কোথায় গেল? মোবাইলে একদম চার্জ নেই, এক্ষুনি সুইচ অফ হবে। কারণ ওই যে সকালবেলা ওগুলো ভাঙাভাঙি করতেছিল বাবা, তো কারেন্টটা অফ রেখেছে, নাহলে তার কোন দিকে কোথায় আছে শর্ট করতে পারে, এই জন্য চার্জও করতে পারছি না। এখনই লাগাবে হয়তো। জুই তুমি এইদিকে আসছো, চলো খাবা। বাবা শাক পাঠিয়ে দিয়েছে, আমার এক ভাসুরের কাছে দিয়ে পাঠিয়েছে এই শাকগুলো। তো দাদার দেখা হলো রাস্তায়, বাড়ি যাচ্ছিল, তো এখানেই দিয়ে দিল। তো চলো এখন শাক নিয়ে যাচ্ছি বাড়িতে। আর এগুলো মূলা শাক। দেখো কতগুলো টিন এখানে ওখানে, সব পুরানো ঘরে টিন, কি অবস্থা। জেঠুটা বলছিল 8 টাকা কেজি দিবে টিনের, কিন্তু শাশুড়িমা বলছিল 20 টাকা কেজি দাও, তাহলে দিব, না হলে এখন বিক্রি করব না। পরে কি হলো জানি না। তো যাই হোক, জুইকে খাওয়ায় রেডি করিয়ে দিলাম, ও নিয়ে গেল স্কুলে। আর আমি এদিকে এখন বিছানাটা গোছাবো, ঘরের কাজগুলো করব। জুই স্কুলে থাকলে তবে একটু শান্তিতে আমি কাজগুলো করতে পারি, আর একটু চিন্তাটাও কম হয় কোন দিক দিয়ে বের হয়ে যায়, না হলে বাড়িতে থাকলে খেলতে ছুটে যায় বারবার। কাজ করে শান্তি পাই না, সারাক্ষণ চিন্তায় থাকি যে কোথায় গেল। সামনে পুকুর, পিছনে নদী, তারপরে শিয়ালের অত্যাচার। ধান ক্ষেতগুলোর জন্য এখন শিয়াল এখানে এসে থাকে ধান ক্ষেতের মাঝখানে। বাড়িতে না বাচ্চারা একদমই পড়তে চায় না, স্কুলে আর টিউশনে কিন্তু এতটা বায়না করে না। আর এই জন্যই আমি ওকে টিউশনে দিয়েছিলাম। আমার কাছে তো পড়তেই চায় না, কত যে কান্না করবে, বায়না দেখাবে, পেট ব্যথা করবে বলে, খিদে পাচ্ছে ঠিক পড়ার সময়, আবার ঘুমও পায়। অন্য সময় কিন্তু সারাটা দিন একা কথা বলতেই থাকে, কিন্তু বই পড়ানোর সময় মুখটা বন্ধ করে থাকবে চুপ করে। যাই হোক, এখন তো মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে। আজকে আবার ভাবছিলাম যে তোষকটা একটু বের করে দিলে ভালো হতো, একটু শক্ত হয়ে গিয়েছে। নতুন যখন তোষকটা বানালাম তখন ভেবেছিলাম কি সুন্দর আরামে থাকবো, আর এরকমই মনে হয় থাকবে। এখন যত দিন যাচ্ছে ততই শক্ত হয়ে যাচ্ছে, কে জানি আবার পরে খুলে ঠিক করতে হয়। বিছানার চাদরটা চেঞ্জ করতে গেলাম, আর করলাম না, থাক আজকে আপাতত এটাই বিছিয়ে রেখে দিলাম।
বিছানা ছাড়া ঝাড়ুটা নিচ্ছি না এই কারণে, ওই যে সামনে আসতেছে ধনতেরাস, তো সেই দিন না হয় দেখি কিছু নেওয়ার ইচ্ছা আছে ঝাড়ু। তারপরে ঘর ছাড়া ঝাড়ুটাও তো নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তোমার ঝাড়ু দেওয়াটা দেখতে সুন্দর হয় না, ঢেউ খেলানো হয়ে থাকে। আসলে কি বলো তো, গ্রামের বাড়িতে না, বিশেষ করে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধুলা, আর এই যে আমাদের বারান্দার সামনাটা ওইটা কিন্তু বালি দিয়ে একদম ভর্তি, আর গেটের সামনাটা, তো ঝাড়ু দিলে ওই বালিগুলো ঢেউ খেলানোর মতো দাগ হয়ে যায়। বালি সহ প্রত্যেক দিন ঝাড়ু দিলে মাটিটা কমে যাবে জায়গার, আর মাটিগুলো ফেলে কী লাভ, নোংরাগুলোই তো ফেলা সব থেকে বেশি প্রয়োজন, তাই নোংরাগুলোই তুলে ফেলি। আর আমার এই ঝাড়ুর কাঠিগুলো অনেকটা আগালগুলো ভেঙে গিয়েছে, তো এই জন্য এরকম, যেদিকে বালু থাকে ওইদিকে ঝাড়ু দিলে দাগ হয়ে যায়। আর ঘরের জন্য ফুল ঝাড়ুটা এই জন্যই নিই, আগে একটা নিয়েছিলাম প্লাস্টিকের ফুল ঝাড়ু, ওটা অনেক দিন পর্যন্ত টিকতো, জল পড়লেও নষ্ট হতো না, কিন্তু ভেঙে যেত। আর এই যে আমাদের ঘরে তো আগে ঘরের ভিতরেই রান্না হতো, তো জল পড়তো, ঝাড়ু দিতে গিয়ে ফুল ঝাড়ু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, এই জন্য ফুল ঝাড়ুটা নেওয়া হয়নি। তবে এখন যেহেতু রান্নাঘরটা বের করছি, এখন নেওয়াই যায়। জুই আজকে স্কুলে যাওয়ার সময় খেতে যখন বসেছিল, তখন ডালিয়া খেতে গিয়ে ওই যে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, একটা দানা চলে গিয়েছে, খাবারটা বের করে ফেলে দিয়েছিল, এই জন্য সবটা বের করে নিলাম, সার্ফের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক এই জন্যই ডালিয়াটা আমি ফোড়ন দিয়ে করি না কোনো দিন, তবে আজকে ভেবেছিলাম একটু স্বাদ করে বানাবো, এই জন্য ফোড়নটা দিয়েছিলাম। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা, তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম। এখন ভাবছি যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এডিটটা করতে বসি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে ঘরে বসে বসে একটু ভিডিওটা কাটাকাটি করি, তারপরে ভাতটা হয়ে গেলে ভয়েস দেবো, কারণ ভয়েস দেওয়ার সময় পুরো মনটা এডিটে বসিয়ে দেই, তখন আর ওই ভাত দেখতে আর সবজি দেখতে ওইদিকে মনে থাকে না, পরে পুড়ে যায়। তো এই জন্য দুইটা কাজে একসাথে করি না। তো চলো ভাতটা বসিয়ে দিই, তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, ক্রিম লাগাই, সিঁদুর করি। চালটা ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে দিয়ে দিলাম, জলটা গরম হয়ে এসেছে। এই জায়গাটা এখন রোদ পড়তে শুরু হলো, আর ঝুড়িটার মধ্যে সারাক্ষণ রোদ পড়ে, এই জন্য বাসনগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো 2টা পেঁপের মধ্যে একটার অর্ধেক কেটে ডালিয়েতে দিলাম, আর অর্ধেকটা আছে, ওইটা দিয়ে ভাবছি পেঁপে, মূলা, তারপর ওকে বললাম বেগুন নিয়ে আসতে, বেগুন সব কিছু একসাথে ঘন্ট বানাবো। গ্যাসে ভাত বসালে না, আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা দেই না, নাহলে আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি, ভাতের উতাল এসে ওই ঢাকনার বাইরে বের হয়ে গ্যাসটা নিভে যায় পড়ে গিয়ে। তো যেহেতু শাকটা আমি এখানে দাঁড়িয়েই বাছবো, তো এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যাতে নোংরা না পড়ে, আর শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। বর এখন স্কুল থেকে এসে, মানে জুইকে রাখতে গিয়েছে, তো রেখে এসে এখন আমাকে বলবে তুমি এখনও এডিট করতে বসোনি কেন। কিন্তু খিদেও প্রচণ্ড পাচ্ছে, আর ওরও সকালবেলা সেরকম ভালো কিছু একটা খাওয়া হয়নি। যদি ভাতটাও কমসে কম রান্না করা থাকে, তাহলে কিছু সবজি দিয়ে খেয়ে তারপরে বাকি রান্নাটা করা যায়। প্রেশার কুকারের ভাত রান্না ও পছন্দ করে না, তাই বেশি একটা করি না। রাতে কখনো করি, ওই সেদ্ধ ভাত হলে খায়, তবুও খেতে চায় না জানো। কালকে যে কচু ডাঁটাগুলো রান্না দেখালাম, আমি রসুন পেঁয়াজ দিয়ে করি সবসময়, তবে হ্যাঁ আমিও খেয়েছি এরকম করে রসুন পেঁয়াজ ছাড়া, একদম নিরামিষভাবে। এই যে আমাদের এদিকে কীর্তন হলে না, এক জেঠিমার বাড়িতে কীর্তন হলেই ওইভাবে রান্না করে, অনেক ধরনের মানে রেসিপি করে, তার মধ্যে হচ্ছে ওইভাবে কচু ডাঁটাটাও করে, খুব ভালো লাগে খেতে। ও জুইকে স্কুলে রেখে চলে এসেছে বাড়িতে। ভাত রান্নাটা তো আমার হয়ে গেল, সবজি এখনও বানাইনি, এমনিতে মূলা শাকটা কেটে রেখে দিয়েছি ধুয়ে, আর পেঁপে, তারপরে বেগুন আনছো, পেঁপে, বেগুন, মূলা, আলু সব একসাথে ঘন্ট বানাবো। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, একটু ভাত খেয়ে নেই আগে। মূলা আছে, মূলাগুলো না হলে নষ্ট হয়ে যাবে, এই জন্য ওকে বললাম যে বেগুন নিয়ে আসো, আর লঙ্কা না 2 গ্লাস বসাইছি। এই দেখো মূলা শাক, মাংস দিয়ে একটু করে খেয়ে নেই। সবটা ধুয়ে দিয়েছি, আর বসার জন্য কিছুই পাইনি। একটা বস্তা ছিল কয়েকদিন, তার বস্তাটা কী বা হয়েছে খুঁজেই পাচ্ছি না। তো ও আমার এই ওড়নাটাই বিছিয়ে নিয়েছে, যাক ওড়নাটা ধুয়ে দিই। বাবা আজ অল্প করে মাংস নিয়ে এসেছে, তো ওটাই শাশুড়ি মা রান্না করেছে। জুই সোনার জন্য 2 টুকরা রেখে বাকি 2 টুকরা করে আমরা খেয়ে নিলাম। ঝটপট এডিটটা করে নিলাম। মূলা শাকটা এখন বানিয়ে নিচ্ছি। মূলা শাকে রসুন দেবো না, তা কি হয়। তো আমি হাতে সময় নিই, শাকটা তাড়াতাড়ি করে
রসুনগুলো একটু থেতলে দিতে হতো, কিন্তু হাতে একদম সময় নেই, কারণ ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু কালকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আমি শাকটা বসিয়ে দিয়ে যাব আপলোড দিতে, আর এইদিকে বাকিটা ও দেখবে। তো বুড়ি পিঁপড়ে বের হয়েছে গেটের মধ্যে, এই যে এগুলো না পায়ে ধরলে প্রচুর পরিমাণে কামড় দেয়, আর কি ব্যথা হয়। হ্যাঁ, তো এসে দেখি ও কি সুন্দর একটা সবজি রান্না করে নিয়েছে, যেটাকে অনেকে ঘ্যাট বলো, আমরা বলি ঘন্ট, সব কিছু দিয়ে। আর তার সাথে জুইয়ের জন্য মাংস আছে 2 টুকরো, আর শাক, এগুলো দিয়ে আগে জুই সোনাকে খাওয়াই দিই, তারপরে আমরাও অল্প করে খেয়ে নেবো। আজকে খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। ওটা বাড়ির পিছনের দিকেই আছে, মেলে দিয়েছি, মনে হয় এখন শুকিয়ে গিয়েছে। আর সবটাতে বসে খেতে অভ্যাস হয়ে গিয়েছে এখন, ওটা ছাড়া এমনিতে বস্তার মধ্যে বা এমনিতে বসে খেতেও ভালো লাগে না। এই বিকেলবেলার আলোতে দেখে কেউ বুঝতে পারবে যে ধান ক্ষেতগুলোর মধ্যেও শিয়াল লুকিয়ে আছে? এই জায়গাটায়, এই যে জমিটা দেখা যাচ্ছে, এই ফাঁকা জমিটার মধ্যে কিন্তু বড় একটু শিয়াল এসেছিল। ভাত বাড়ার সময় আমি বড় যে চামচগুলো থাকে, যেটাকে আমরা হাতা বলি, ওই হাতা দিয়ে ভাত বাড়ি। তা দেখে কয়েকজন বলেছিল যে হাতা দিয়ে ভাত বাড়লে ভাতটা কেটে যায়, তুমি একটা প্লেট দিয়ে ভাত বেড়ে নিবে। তো যাই হোক, প্লেট দিয়ে ভাতটা বেড়ে নিলাম। আর তার সাথে আমি কিন্তু এই সবজিগুলো বানালে একটু হলেও ঝোল করি, কিন্তু ও আজকে ঝোল করিনি, দারুণ লেগেছিল সবজিটা। গতকালকের একটু ধনিয়া পাতা ছিল, শুকিয়েই যাচ্ছিল, ওইটাও এখানে মিক্স দেওয়া হয়েছে। আর শীতকালের এই সবজিগুলোই তো খাওয়ার জন্য দারুণ, তাই না? আর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি বাবাকে দেওয়ার জন্য। আরে বাবা নাও সবজিটা, এটা শাক ভাই আছে বল। এই টেবিলটা হলো 1K সেলিব্রেশন করলাম ভিডিওতে আসার পর, তারপরে হচ্ছে 10K, তারপরে 40K, তো এবার হচ্ছে 50Kটা দেখা যাক। তোমাদের ভালোবাসায় আর কয়েক দিনের মধ্যে হয়তো 50Kটাও পূর্ণ হয়ে যাবে। ভাবা যায় ইউটিউবে আমার 50K পরিবার, এটা স্বপ্ন ছিল, কিন্তু কোনোদিন ভাবিনি যে এই স্বপ্নটাও সত্যি করতে পারবো। সবটাই তোমাদের ভালোবাসায়, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে, বিশেষ করে ইউটিউবে আসার পর থেকেই কত নতুন বন্ধু পেয়েছি, কত মানুষের সাথে অনেক সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, আবার কত মানুষের সাথে সম্পর্ক নষ্টও হয়েছে। তবে আমি সবসময় চাই কি বলতো, আমাকে আমার মতো করে কেউ বুঝুক, আমাকে আমার মতো করে কেউ ভালোবাসুক, যেরকম আমি মানুষকে একদম মন থেকে ভালোবাসি। আবার ভিডিও সহজে পর থেকে কত মানুষের ভালোবাসাও পেয়েছি, কত মানুষের খারাপ ব্যবহারও পেয়েছি, সবটাই মনে থেকে যায়, কিন্তু সব ভুলে মানুষকে এগিয়ে যেতে হয়। বিকেলবেলার এই রোদটা কি সুন্দর লাগছে না দেখতে। আর কাল আমার এখানে একটা কমেন্ট এসেছিল যে তুমি শুধু ভয়েস না দিয়ে একটু মিউজিকও ব্যবহার করবে। মিউজিক তো ব্যবহার করছি, পুরো ভিডিওটা জুড়ে, জানি না শোনা যায় কি যাচ্ছে না, তবে হালকা সাউন্ডে মিউজিকটা ব্যবহার করলে না পরে অনেক দিন পর কপিরাইট দিয়ে দেয়। এই সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমি জীবনে অনেক না পাওয়া জিনিস পেয়েছি। সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। যাক চলো এসব কথা ছাড়ো, এই যে আমার বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট, এখন জল ভরে নিয়ে যাব। কয়েকদিন ধরে ওর গান ফুরাচ্ছে না, চলো না একদিন বিরিয়ানি খাইতে যাই, চলো না একদিন বিরিয়ানি খাইতে যাই, এই গানটা ফুরাচ্ছে না ওর। বাসন গোছাতে গিয়ে হঠাৎ করে জুয়ের কান্নার আওয়াজ আসছিল। ওর পাপার সাথে একটু আগেই বের হলো সামনের দিকে, তো আমি ভাবছিলাম এমনিতেই হয়তো, তারপরে দেখি যে সত্যিতেই ওর পা কেটে গিয়েছে, পড়ে গিয়েছিল পাকা রাস্তার মধ্যে। ভাবো তো কি গাড়ি চলে রাস্তার মধ্যে, পায়ের হাঁটুটা অনেকটা কেটে গিয়েছে। তারপরে পাকা রাস্তার মধ্যে ছোট পাথর থাকে, ওই পাথরগুলো না খুব ব্যথা লাগে যদি কেউ ওই রাস্তার মধ্যে পড়ে, বিশেষ করে হাঁটু গেড়ে। হাতের গোড়ালিটা কেটে গিয়েছে। আর জুই কি বলতো, ভয়টা ওর মধ্যে একটু বেশি কাজ করে, একটু পড়ে গেলে খুব কান্নাকাটি করে। তারপরে আবার যদি কেটে যায়, রক্ত বের হয় হাতের মধ্যে থেকে, যেই নাকি দেখেছে রক্ত বের হচ্ছে অমনি আবার কান্না শুরু। তারপরে মলম লাগিয়ে দিয়ে এই যে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। কোথায় এসে আছে দেখে, দেখছো? হ্যাঁ হ্যাঁ জুম করছি। এই দেখো ধান বাড়ির মধ্যে ডুবে আর দেখে। জুই সোনা রেডি হয়ে পড়েছি। কোথায় যাবে? কোথায় যাবা সোনা?
সোনা ও বলছে চলো না একদিন বিরিয়ানি খাইতে যাই। ওর পাপা যাবে, ও এখন পিছু ধরছে, ও ছাড়বে না। কোথায় যাচ্ছ তুমি? বিরিয়ানি খাইতে, ঠিক আছে যাও। ভয়ে এমন হয়েছে নড়াচড়াটাও ঠিক মতো করছে না, এখন বায়না হচ্ছে ওকে নিয়ে যেতেই হবে। আর আমি আবার বলছি যে নিয়ে যেতে হবে না, কারণ সাইকেলে যাবে, এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গিয়েছে, এই সময়টা আবার হাওয়া লাগে সাইকেলে গেলে, গাড়ি এত চলে রাস্তা দিয়ে, যদি আবার বেশি হয়, সর্দি এমনিতে হালকা আছে কিন্তু তারপরেও কথা শুনবে না, যাবেই, কান্নাকাটি করছে। আর ওর পাপারও বেশি বায়না, মানে কোথাও গেলে মেয়েকে নিয়ে যাবে, ঘুরতে গেলে আর খেতে গেলে বিশেষ করে। বাপ বেটির বেড়ানি হলো অমন কেন? আসো দেখি, আসো, বসে বললেন কেন? হ্যাঁ এদিকে তো আসো আগে দেখি, 3টে বিরিয়ানি 4টে বিরিয়ানি পাগল, বিরিয়ানি প্রেমী, বিরিয়ানি। কয়েকদিন ধরে যেহেতু 2 বাপ বেটি মিলে বায়না করছিল, তো আজকে বললাম কি ঠিক আছে নিয়ে আসো, আর রাতেও তাহলে আমার রান্না করতে হবে না। তো রিং লাইটটা সেট করছি, একটু ফটো ভিডিও করব না তা কি হয়। আর আমাদের লাইটের আলো তো এতটাই কম পাওয়ার যে ঘরের ভেতরটা অন্ধকার লাগে, ভিডিওটা ভালো মতো হয় না, বিশেষ করে রাত্রিবেলা। নিচে বসে খেলে কিছুই দেখা যায় না, তাই এত সুন্দর একটা লাইট থাকতে তো লাইটটা সেট করে নিলাম, আর তারপরে এই যে বসে পড়লাম। আর বাবার জন্য নিয়ে এসেছে, তো সব আমি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। তো শাশুড়ি মাকে বললো, শাশুড়ি মা নাকি খাবে না, তো আমাদের 4 জনের জন্যই, এই জন্য 4টা প্লেট নিয়ে নিয়েছি। 3 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে, ভাগ করে 4 প্লেট করব। আর এগুলো বেশি খাওয়াও যায় না জানো, অল্প একটু খেলেই না পেট ভরে যায়। আমি তো বিশেষ করে বিরিয়ানির ডিমটা একদমই খেতে পারি না, এই জন্য বিরিয়ানি নিয়ে আসলে হয়তো আলু আর তার সাথে বিরিয়ানি আর একটু চিকেন খেলে খেলাম, না খেলে নেই, বেশি একটা ভালো লাগে না। বিরিয়ানির ভাতটাই আমার ভালো লাগে শুধু। সব একখানে রাখো, লাইটটা জ্বালাও নাই মোবাইলে, হ্যাঁ দিতে হবে, দেখছিলাম না। এতদিন ধরে মাঝে মধ্যেই নিয়ে এসে খাচ্ছি, মাথা ভাঙা থেকে ঘুকসাডাঙ্গা থেকে, তার মধ্যে আজকে একটু লবণটা বেশি মনে হচ্ছে বিরিয়ানিতে। তার সাথে ছিল একটু করে শসা স্যালাড আর পেঁয়াজ। ভেবেছিলাম জুইকে যতটা দিলাম হয়তো বা খেতেই পারবে না, এমনিতেই মনে হয় বলে, কিন্তু না, যতটুকু দিয়েছি ও কিন্তু সুন্দর করে খেয়ে নিয়েছিল। দুর্গাপূজার এই টপটা জুইয়ের একটু মানে হাতার দিকটা একটু লম্বা, তো এই জন্য এটাই পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর যেহেতু হাঁটুটা কেটে গিয়েছে এই জন্য স্কার্ট পরিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা, এখানে বিরিয়ানি 4টা থালা সাজিয়ে নিয়েছি। একটা এটা হচ্ছে জুইয়ের পাপার জন্য, এটা জুইয়ের জন্য, এটা বাবার জন্য, এটা হচ্ছে আমার জন্য। 4 জনে 4টা। 4টা না 3টে? 4টা থালা, 4টা সাজাইছি। আলু দেওয়া আছে, ডিম, বিরিয়ানিতে যেগুলো থাকে, মাংস, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো জুইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে যে নিয়ে আসলো সর্দি লেগে গেল। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। জুই সোনাকে এই ক্লিপগুলো পড়ে কি মিষ্টি লাগছে না? বিরিয়ানি সত্যি আমার খাইতে ছেলে গেলে। তোমার তো মাছ মাংস হইলে তো প্রিয়। তোমাদের বেশি কেন? কোথায় বেশি? আমাদের তোমাদের বেশি, আমাদের কম, বাবাকে বেশি, তোমাকে কম।